সেগুলিকে বাইতুল কাছাকাছি কাবার কাছাকাছি সন্নিকটে নিয়ে এসে জবে দাও। আমি কি কাবার কাছে আছি এই বুঝতেই আমরা কুরবানি দেব। ব্যাস, আলহামদুলিল্লাহ। চলি, আজকে একটু শব্দ চর্চায় মনোযোগ দেই। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এই জায়গাটা সূরা আনআমের 101 থেকে নেব। 101, 6 নম্বর সূরার 101। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এই বদি মানে সূচনাকারী, সূচনাকারী মানে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়নকারী। আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা শব্দ প্রত্যেকে যেন একটু মাইনিউটলি শোনে এবং বোঝার চেষ্টা করে। খালেক না, বদি। খালেক হলো বস্তু থেকে বস্তু তৈরি করা, বস্তু থেকে বস্তু তৈরি করা। বদি হলো অবস্তু থেকে বস্তু তৈরি করা, তারপর বস্তু থেকে তৈরি করা। কি সমস্যা? কি হাঁটবা না দৌড়াবা? বদিউস সামাওয়াতি বলার তাহলে আমরা কি বলবো? উদ্ভাবক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন। আপনার পেপার খাতা কোথায়? কিতাব কোথায়? কিতাব খোলেন। তো এখানে তাহলে গেল আন্না, কি করে ইয়াকুনু হতে পারে, লাহু জন্য তার, ওয়ালাদুন কোনো পুত্র সন্তান অথবা সন্তান, কোনো পুত্র সন্তান অথবা কমনলি সন্তান। কেন দুটোকে টানতে হচ্ছে? টানতে হচ্ছে এই জন্যে যে পুত্র সন্তান বলে ইহুদিরা, পুত্র সন্তান বলে নাসারারা, খ্রিস্টানরা, তাই না? ওজায়ের ইবনুল্লাহ, মসিহ ইবনুল্লাহ। আর মক্কার লোকেরা বলে ফেরেশতারা আল্লাহর কন্যা। ওই জন্য ওয়ালাদুন বলতে দুটোকেই কভার করতে হচ্ছে। আচ্ছা, এখন সেন্সটা হলো যে যিনি এই সব কিছু অবস্তু থেকে বস্তু অস্তিত্বে এনেছেন। আরো বেরো, আরো চেয়ার নিয়ে বেরো। না তুমি না, তুমি না, তুমি না। হ্যাঁ, তিনি কি করে বস্তু তৈরি করেছেন, পৃথিবী তৈরি করেছেন, পৃথিবীতে যা কিছু তা সব তৈরি করেছেন, অবশেষে মানব অস্তিত্ব তৈরি করেছেন, সেই মানবের জোড়া বিপরীত লিঙ্গের নারী পুরুষ তৈরি করেছেন, তারপরে তাদের সঙ্গমে মানুষের বংশবিস্তার হয়েছে। এই বংশবিস্তারের দ্বিতীয় সৃষ্টিতে আদমকে তৈরি করেছেন। এই আদম আগেও তৈরি করা ছিল, যেখানে আমিও ছিলাম, তুমিও ছিলা, আদমও ছিল, নূহও ছিল। সেখান থেকে পৃথিবীতে প্রথম মানব অস্তিত্ব হিসাবে আদমকে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে। এবং এই পৃথিবীর মাটি থেকে, এই পৃথিবীর মাটি থেকে। আর এই সবের সূচনা যিনি করেছেন যখন কিছুই ছিল না, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়ন, ওই আকাশমণ্ডলী এই পৃথিবীর। তো জিজ্ঞাসাটা একটু এরকম যে তার কি করে কোনো পুত্র হতে পারে? ওয়ালাদুন, বোঝা গেল কথাটা? ওয়ালাম তাকুন লাহু সাহেবাতুন, যেখানে হতে পারে না তার কোনো স্ত্রী। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কাছাকাছি নিয়ে আসলেন যে হে মানুষ, তোমরা যে ভাবো আল্লাহর পুত্র আল্লাহর সন্তান, কি করে ভাবো এটা? সন্তান বা পুত্র তো তোমরা যা উৎপাদন করো তাকে বলে, বা তোমরা যেভাবে উৎপন্ন হয়েছ তাকে বলে। ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং সৃষ্টি করেছেন প্রতিটি বস্তু অস্তিত্ব, বস্তু অস্তিত্ব ভেঙে বলছি কিন্তু। ওয়াহুয়া বেকুল্লি শাইইন আলিম,
وهو بكل شيء عليم এ অবস্থায় খেয়াল করবা কিন্তু আমি ওয়াওকে নিচ্ছি এ অবস্থায় যে তিনি প্রত্যেক সম্পর্কে প্রত্যেকটা জিনিস তিনি পূর্ণ অবগত। এর মানে হলো কি বানাচ্ছেন, কেন বানাচ্ছেন, কি জন্যে বানাচ্ছেন, টোটাল পারপাসটা তার জানা, তারপর তিনি বানিয়েছেন। বোঝা গেল? আর কি বলবো, আর এগুলো তো তাফসীর হয়ে যাবে। তাহলে যালিকুমুল্লাহ রাব্বুকুম, ওই তোমাদের আল্লাহ, রাব্বুকুম সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। নেন, আল্লাহর পরিচয় কে জানতে চান? বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া হুয়া খালাকা কুল্লি শাই, এবং তিনি সাথে সাথে খালাকা কুল্লি শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হ্যাঁ, আমরা কিন্তু আলিমের ব্যাপারটা আমরা ইলম নিয়ে চর্চা করে এসেছি। তো আলিম ব্যাপারটা হলো যে পূর্ণ অবগত, টোটাল দ্য সাবজেক্ট। যেমন এই মোবাইল ফোনটা যে তৈরি করেছে সে জানে এটা কি উদ্দেশ্যে, কেন, কি কি অনুপান দিয়ে তৈরি করা হবে, পারপাসটা কি। এই তোমাদের, এই না ওই তোমাদের আল্লাহ, যালিকুম আল্লাহ রাব্বুকুম, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, লা ইলাহা ইল্লা হুয়া। এখন কি বোঝা গেল কেন নেই তাকে ছাড়া আর কোনো মান্য? খালিকু কুল্লি শাইইন, আবার কিন্তু একটু আগে বলেছেন সৃষ্টিকর্তা প্রত্যেকটি বস্তু অস্তিত্বের, ফাবুদুহু, অতএব গোলামি করো তোমরা শুধু তার, যা আমরা কেউ করি না। এই বোধ নিয়ে গোলামি আমরা করি না, এটা তো বাদই দাও। একেবারে সূরা বাকারা প্রথম অধ্যায়ে কোরআনে যেটা বলেছে যে ইয়া ইউহান্নাস ও বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, সেভাবেও তো না, আমাকে যে কেউ একজন সৃষ্টি করেছে এই বোধই তো আমার নাই। কথাটা বোঝো, কোথায় মানে তোমার বীজ বপন করতে হবে, কোথায় এই বৃক্ষ উদ্গম করতে হবে, যে মানব অস্তিত্বের মধ্যে এই বোধই নাই যে কে এই জগৎটাকে সৃষ্টি করেছে, কে আমাকে সৃষ্টি করেছে। আমি তো বলেছি বহুদিন আগে যে চেষ্টা করেও পারো কি যে তুমি একজনের বানানো একটি অস্তিত্ব ভুলে যাও অনেক জিনিস মাস্টার সাহেব, অন্য জিনিস সম্পূর্ণ। এইখানে আসো, এখানে জায়গা দাও। তুমি আবার কিছু মনে করো না, এগুলা দখলের কিছু কিছু সিট আছে। ও তাহলে রিপ্লেসমেন্ট অফ ওমেন, পরে উঠে যাবা কিন্তু আসলে। কথাটা যালিকুমুল্লাহ রাব্বুকুম, ওই তোমাদের আল্লাহ সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য ছাড়া তিনি, খালিকু কুল্লি শাইইন, সৃষ্টিকর্তা প্রত্যেকটি জিনিসের, ফাবুদুহু। আচ্ছা, এখন এইখানে কোরআনের যে সাহিত্যের যে বর্ণনাটা, যে স্টাইলটা জসিম, সেটা লক্ষ্য করো যে এই মাত্র বললেন তিনি খালাকা কুল্লি শাইইন, সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিস, আবার এখানে সৃষ্টিকর্তা প্রত্যেকটা জিনিসের। একশোটো বর্ণনা, সাধারণ বর্ণনা, সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিস, সৃষ্টিকর্তা প্রত্যেকটা জিনিসের, ফাবুদুহু, অতএব এ কারণে গোলামি করো তোমরা শুধু তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। এর আগে দেখেছি তিনি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, ওয়া হুয়া বিকুল্লি শাইইন ওয়াকিল।
খালি জানেনই না, দেখে শুনে রাখেন, তত্ত্বাবধায়ক। তো আমরা যে তার তত্ত্বাবধানে আছি, আছে এই বোধ নেই। লা তুদরিকুহু আল আবসার, না শনাক্ত করতে পারে তাকে কোনো দৃষ্টি। খেয়াল করবো, ইদরাক, না শনাক্ত করতে পারে, লা তুদরিকুহু, অর্থাৎ হু মানে আল্লাহ রাব্বুকুম, আল্লাহ রাব্বুনা, না শনাক্ত করতে পারে তাকে আল আবসার, কোনো দৃষ্টি। ওয়া হুয়া ইউদরিকু আল আবসার, যেখানে তিনি শনাক্ত করতে পারেন সকল দৃষ্টি। এক আবসার হলো কোনো দৃষ্টি, আর এক আবসার হলো সকল দৃষ্টি। এইগুলো আপনাকে শিখতে হবে স্যার। কিছু বললেই তো মুখখানা কালো করো, কিন্তু বকার তো খাওয়াইনি এখনো, বকা খাবার সামনে। এই এত সম্ভাবনা নিয়ে হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মানে শব্দে যেটা বল আরবি শব্দ, ঠিক সেটারই বাংলা অনুবাদ করা, একটা কথা বেশি বলেন। আলহামদুলিল্লাহ। চলো, লা তুদরিকুহু আল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর, এবং তিনি সূক্ষ্মতর বিষয়েও, যেমন খাবির বলতে আমরা সরল তর্জমা করি সব খবর রাখেন বা খবর রাখেন, আসলে কি হবে, পর্যবেক্ষক। অর্থাৎ যে জিনিসটা যে কারণে সৃষ্টি করেছেন সেইটা ঠিক সেই পারপাসটা সার্ভ করছে কিনা, হি ইজ অবজারভার। তাহলে আলিম, ওয়াকিল, আর কি, খাবির। কোরআন জানা কাকে বলে বোঝা যায় স্যার? কদ জাআকুম বাসাইরুন মিন রাব্বিকুম, এখন এসেছে তোমাদের কাছে কুম, বাসাইরু, দৃষ্টি সহায়। অর্থাৎ এই যে তাকে দেখা যায় না, তাকে যে দেখা যায় না, এই যা যা বলা হলো এগুলা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে অন্তরে একটা দৃষ্টি তৈরি করবে বুঝ। আইটেমগুলো যা যা এখানে বলা হয়েছে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তার কোনো সন্তান হতে পারে না, যেহেতু কোনো স্ত্রী তার নেই, তিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিস, এবং তিনি প্রত্যেকটা জিনিস সম্পর্কে পূর্ণ অবগত। ওই তোমাদের আল্লাহ, আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। এখন এরপরেও যদি বলি কই দেখলাম না, তো বলি না আমরা, আর কিভাবে দেখাবে তোমাকে? একটা জায়গায় সেটেল হয়ে বসো, একটা জায়গায় সেটেল হয়ে বসো। আমি তোমাকে বলছি সিফাত, এই ছোট চেয়ার নিয়ে এইখানে বসো, এই দরজার কাছে আসো। শয়তান, আসো। হ্যাঁ, এখানে হেলান দিয়ে বসো, ওদিকে চায়, ওদিকে তাকায়, আমার দিকে তাকাবার দরকার নেই, ওদিকে তাকাও। আচ্ছা, কদ জাআকুম বাসাইরুন মিন রাব্বিকুম, এখন এসেছে তোমাদের কাছে তাকে দেখার, বাসায়ের। একটু আগে দেখেছি তিনি বসির, আর এখন দেখলাম বাসায়ের, তাকে দেখার একটা উপায়। হ্যাঁ, মিন রাব্বিকুম, থেকে তোমাদের প্রতিপালকের। ফা মান আবসারা, অতএব যে আবসারা, দেখলো, ফা লে নফসিহি, সে দেখলো জন্য তার নিজেরই। হ্যাঁ, কেউ যদি আল্লাহকে দেখতে চায় তাহলে দেখো,
এই যে দেখাবার বাসায় এসেছে। এখন এইটা দিয়ে যদি আল্লাহকে দেখার মানে পর্যন্ত আমাদের যেতে হয়, তাহলে কি করতে হবে বুঝে নাও। ওয়ামান আমিয়া, আর যে অন্ধ থাকলো, বা আলাইহা, তার দায়িত্ব ওপরে তারই। এখন বোঝো, ওই লাফড়া সঙ্গে আছে, ওই দেখো ঝুলছে, দেখো এরকম ঝুলতেছে। কদ জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসিহি ওয়ামান আমে, আর যে অন্ধ থাকলো ফাআলাইহা, তার দায়িত্ব ওপরে তার। বলেন এখন, আল্লাহ বুঝিয়ে দিলেন ব্যাপারটা। তার মানে অদৃশ্য আল্লাহ তাকে দেখার সমস্ত আয়োজন করে দিয়েছেন। যে দেখলো সে তার নিজের জন্যই দেখলো, আর যে দেখলো না তার দায়িত্ব তার। ওয়ামা আনা আলাইকুম বেহাফিজিন, এবং রসুল বলছেন এক্ষেত্রে নই আমি উপরে তোমাদের কোনো সংরক্ষক, পাহারাদার। কে দেখলো আর কে দেখলো না সেটা আমি পাহারা দিতে পারবো না। আমার কাজ জানিয়ে দেওয়ার, জানিয়ে দিলাম। ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত, এবং ওভাবেই আমরা খুলে খুলে বলি আমাদের বাণী ও বার্তা। ওয়ালিয়াকুলু, এবং সেটা এ কারণেও যেন বলে তারা দারাস্তা, তোমাকে পড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা যারা যারা এখন পড়ছেন তারা এইটা মাথায় রাখেন। আপনি যখন পড়ছেন তখন অ্যাটিটিউড হতে হবে আপনাকে কেউ পড়িয়ে দিয়েছে, আপনি পড়ছেন না। জি, হাসিন একটু জোরে, তাবাসসামা দাহিকান, জোরে হো হো করে এসে ওঠে। এখানে কর্তৃপক্ষ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। আপনি গোলাম, আপনার বার্তা তার মালিকের বার্তা মানুষের কাছে শোনাবেন, ভালো কথা, কিন্তু প্রত্যেকটা অভিব্যক্তিতে যেন সেইটা থাকে। ওইটাই আমার মেয়ে কালকে বলেছিল যে তুমি কিন্তু থাকো বাবা, তবে তাতে আল্লাহ ছোট হয় না। বুঝছো কত কি ধরেছে, বুঝছো? তাহলে এই 30 বছর কি করলাম? মেয়ের কাছেই ফেল। ও সেইটা, হ্যাঁ, ওরে বাবা, তাই তৈরি করছে। ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত ওয়ালিয়াকুলু দারাস্তা, মানে এইটা যেন, অর্থাৎ তুমি যেন এমনভাবে বলো, এমনভাবে যেন বলো যে তারা যেন শুনে বলে যে তোমায় কেউ পড়িয়ে দিছে। পেঁচটা বোঝা গেছে ভাইজান? মানে তুমি নিজে থেকে এটা বলো, এটা যেন কিছুতেই মনে না হয়। তুই বুঝছিস বাবা? বুঝছো সৌরভ? এই সেন্সগুলো, যে এই যে ব্যাপারটা, যে অন প্র্যাকটিস যেগুলোকে তোমার সঙ্গে সঙ্গে নিতে হবে, এটাও তোমার অনুশীলনের একটা সাবজেক্ট। ওয়ালিউনাব্বিআহুম ওয়ালিনুনাব্বিয়ান্নাহু লিকাওমিন ইয়ালামুন। এখন খেয়াল করো, এবং এটা এই জন্যে যে আমরা বর্ণনা করছি এটাকে সেই লোকদের জন্য যারা জানে। এখন আমরা জানে বলবো না, যারা জানতে চায়। এখন দেখেছেন কত ভারী শের ভাই।
ইত্তাবে মা উহিয়া ইলাইকা। প্রত্যেকটা ভারী কথার পরে তার যে কি সহজ সমাধান স্বয়ং আল্লাহ দিয়েছেন, এটা না দেখলে কারো পক্ষে অনুধাবন করা সম্ভব না। তাহলে কি করতে হবে? ওহির অনুশীলন করো। তবে ঠিক হুবহু অনুসরণ অনুশীলন করো তা যা ওহি করা হয় তোমার প্রতি, ইলাইকা প্রতি তোমার, মিন রাব্বিকা থেকে প্রতিপালক তোমার। এসে গেল ইন্ডিভিজুয়ালিটি, সরাসরি রসুলের গণ্ডি থেকে বেরিয়ে সাধারণ হল। লা ইলাহা ইল্লা হুয়া। খেয়াল করো আবার কেন এটা, ফ্রম পার্টিকুলার ব্যক্তি থেকে এর আসলো জালিকুম 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 আল্লাহ রাব্বুকুম। আমরা কিন্তু কাদ জাআকুম বাসায়রুম মির রাব্বিকুম, আমরা কিন্তু এর মধ্যে ইন্ডিভিজুয়াল রাসূল। কেন রাসূল ইন্ডিভিজুয়াল হলো? মাঝে ইন্নাম ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, পাওয়া গেল রাসূলের অস্তিত্ব। দারাস্তা হতে গেলে আমাকে হ্যাঁ ওহির মধ্যে থাকতে হবে। হ্যাঁ, বলে ইয়াকুলু দারাস্তা, যেন তারা বলতে বাধ্য হয় যে তোমাকে পড়িয়ে দেওয়া হয়েছে। ওয়ালে নুনাব্বিয়ান্নাহু, আল্লাহ নিয়ে নিলেন আমাদেরকেও। এবং এই যে করছি আমি বর্ণনা, এটা এ কারণেও যে যেন যেন তারাও জানতে পারে তারাও যে সেই লোকদের জন্য যারা জানতে চায়। তবে মা উহিয়া ইলাইকা মিন রাব্বিকা লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, এবং সম্পূর্ণ মুখ ফেরানো থাকো তাদের হতে যারা তার সাথে কোনো না কোনোভাবে শিরক করে, অংশীদার করে। এখন আমরা তো সেই তাদের মধ্যে লোক, মন মানসিকতা মেজাজ আমাদের ডিএনএ বলো, ডিএনএ টিএনএ ইএনএ যা কিছু ভেতরে আছে এর সব কিছু তো ওর মধ্যে ডোবা। একত্বের কথা তো ভেবে উঠতে পারি না এখনো, কোনোভাবেই আল্লাহর একত্বতা কোনোভাবেই নিজের মনে বসাতে পারি না। খেয়াল করে দেখবা যে তিনি আসলে, যেমন বদিউস সামাওয়াতি বলেন, ওই জায়গাটা কি ভাবনায় আনা যায় যে কিছুই ছিল না, তিনি ছিলেন, তিনি সূচনা করেছেন এই সৃষ্টির। তার কত পরে, সব সৃষ্টির পরে গিয়ে আমি একজন। তো অবগতি ছাড়া তাকে মানলে তো কোনো লাভ নেই। এই জন্য তিনি মানুষ তৈরি করেননি। ইত্তাবে মা উহিয়া ইলাইকা মিন রাব্বিকা লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ওয়ালাউ শা আল্লাহ। আচ্ছা, এটাও কিন্তু তোমাকে জানিয়ে দিচ্ছেন, যদি ইচ্ছে করতেন আল্লাহ, মা আশরাকু, না অংশীদার করতো তারা, ওয়ামা জাআলনাকা, তার মানে এবার পার্টিকুলারলি রাসূলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এবং আমি মনোনীত করিনি, আমি নিয়োগ করিনি তো, এবং না নিয়োগ করেছি আমরা তোমাকে আলাইহিম বিরুদ্ধে তাদের হাফিজা, কোনো পাহারাদার বিরুদ্ধে বা ওপরে তাদের কোনো পাহারাদার। তুমি পাহারাদার না। ওয়ামা আনতা আলাইহিম বেওয়াকিল, অর্থাৎ আল্লাহ যে ওয়াকিল সেটা আবার এখানেও, এবং নও তুমি তাদের উপরে কোনো তত্ত্বাবধায়ক, উকিল না তুমি তাদের। ওয়ালা তাসুব্বু আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। এখন তুমি কালকে যে আমাকে ধরে যেটা বলেছিলাম মনে আছে? হ্যাঁ, তোমাকে আঙ্গুল দিয়ে বলছি। আর যারা যারা আমরা এখানে আছি, যারা যারা এই ভুলগুলো করে বসেছি, তারা আল্লাহর আয়াত শোনো। আর না গালি দিয়ে বসবে তাদেরকে যাদেরকে ইয়াদউনা মিন দুনিল্লাহ, ডাকে তারা পরিবর্তে আল্লাহ।
গালি দেওয়া মানে কি কোনোভাবে যেন ছোট না মনে করে তারা, যে তুমি তাদেরকে ছোট করছো। সরাসরি আল্লাহর নিষিদ্ধতা জেনে নাও। এমনকি সেই বোধে যে মানুষেরা তারাও যেন এমনভাবে তুমি কথা বলতে পারবে না যে তারা নিজেকে ছোট মনে করে তোমার থেকে, যে তারা কোনো করছে। ভুল করলে একটা মানুষ মনুষ্যত্ব থেকে চলে যায় না, বাইরে চলে যায় না, অবস্থানে থাকে তার। আছে না, আমরা ছোটবেলায় যৌবনকালে যেগুলো চর্চা করতাম, পাপকে ঘৃণা করো, পাপী কে নয়। তো অস্তিত্বের মধ্যে কি থাকতে হবে? কোনো মানুষ আমাদের কাছে ছোট নয়, প্রত্যেকটা মানুষই ইম্পর্টেন্ট ইন হিজ এক্সিস্টেন্স। তার অস্তিত্বে সে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আমার কোনোভাবে যদি তার কাছে একটা আয়াত পৌঁছাতে পারি, ওয়ালা তাসুব্বু আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বু আল্লাহ। তাহলে সরাসরি তারা গালি দিয়ে বসবে আল্লাহকে। আই হ্যাড ইট ডাইরেক্টলি। আরে রাখেন আপনার কোরআন। আপনার তো ইমানেরই সমস্যা দেখা দিচ্ছে। বোঝো কোন সমাজে বসবাস করো। একেবারে যে সামান্যতম কোনো রেসপেক্ট আছে না, তা নেই কোরআনের প্রতি এই জাতির। কাজেই সাবধান। লা তাসুব্বু আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বু আল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। শত্রুতাবশত ছাড়াই কোনো অবগতির, শত্রুতাবশত ছাড়াই কোনো অবগতির, অর্থাৎ আল্লাহর সঙ্গে শত্রুতা করা যায় কি যায় না এই ধারণাও তাদের নাই। কাযালিকা। এবার আসো যে এইটা কারিগরটা মূলত কে? ওভাবেই জাইয়ান্না, খুব আকর্ষণীয় করে দিয়েছি আমরাই। আল্লাহ কর্তৃপক্ষ বলছেন আমরাই লিকুল্লি উম্মাতিন, জন্যে প্রত্যেকটি জনগোষ্ঠীর। কার টেলিফোন বাজে? আমালাহুম। দেখেছো? তাহলে আমাদের এই যে এখনকার যে জাতি, তারা যে আমল টামল করে, ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেয়াদবি হয়ে গেছে, তারা যে আমল করে, টামল কেন বললাম? আবার চুপ, কথা বুঝছো? এটা আমি ফেসে গেছিলাম ওই মেজর জেনারেল ইব্রাহিমের সাথে। আপনি ওই যে শাহজালাল বললেন, মনে বড় দুঃখ পেয়েছি এই কথাটা। আমি জড়ায় ধরছি, ভাই আমি তাহলে কথার চোটে বলে ফেলছি, ভুল হয়ে গেছে। ওই যে মচুয়া, হ্যাঁ, ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহু আদওয়ান বিগাইরি ইলমিন কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম। তাহলে আমাদের এই উম্মতে মুহাম্মাদি বলে যে উম্মত দাবি করে, তাদের কাছে তাদের সমুদয় আমল অত্যন্ত আকর্ষণীয় করে দিয়েছেন কে? তা আমরা এখানে কে বলো? নেভার, কখনোই না। খুবই সেন্সিটিভ এই জায়গাগুলো ভাই। সবই ঠিক আছে, কিন্তু একটু খানিক ভেবে দেখবেন এই ব্যাপারটা। বহু টেকনিক্যাল ওয়ে আছে। যাই দেখুন, কোরআনটা পড়া হয়নি, ব্যাপারটা আর কিছু না। আমরা চেষ্টা করছি কোরআনটা পাঠে চলে আসুক সাধারণের। তাহলে মানুষ অর্ধ সত্য কেন জানবে? একটা শব্দ তো আছে, অর্ধ সত্য, আছে না? তো অর্ধ সত্য কেন জানবে মানুষ? পূর্ণ সত্যটাই জানুক, সেই চেষ্টা আমরা করছি।
আপনার শরিয়ত, আপনার সুন্নাহ, আপনার আসুন্নাহ কয় হাজার কোরবানি দিছে এবার রেকর্ড করে ফেলছে। খেয়াল করি না। হ্যাঁ, বিরাট একদম গরুর মেলা লাগিয়ে দিয়েছে, কয়েক হাজার। কয়েক শত তো অন্তত বটে। কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম। অতঃপর প্রতিপালকের কাছে তাদের ফিরে যাওয়া হবে। ফায়ুনাব্বিউহুম। দেখেছো, সমস্ত দায় কিন্তু আমাদের হাতে, আমাদের উপর থেকে তুলে নিলেন। তখন তিনি বলে দেবেন তাদেরকে বিমা কানু ইয়ামালুন, সেই সব যা তারা কাজে করত, যা তারা কর্মে করত। আলহামদুলিল্লাহ। তো এইটুকু নিলাম, করত না, এটা তাদেরকে জানায় দেবেন যে আপনারা এই করছেন। হ্যাঁ, কেউ রেখে চলে গেছে? ও খুঁজেই পায় না রসগোল্লার মা। বাবা আবার হাসে, দেখো। এটা একটা অর্ডার থাকা উচিত। ক্লাসে আসবে সাইলেন্সে থাকে। আলহামদুলিল্লাহ। আকসামু বিল্লাহে জাহাদা ঈমানিহিম। হ্যাঁ, না, জাহাদা আইমানিহিম, ঈমান। এবং কসম করে তারা কঠিন কঠিন যে শপথগুলো তাদের। লাইন জাআতহুম, যদি আসতো তাদের কাছে, আয়াতুন, কোনো একটা প্রমাণ চিহ্ন, লা ইউমিনুন্না বিহা, অবশ্যই তারা বিশ্বাস আনতো তার প্রতি। এখন এখানে দুটো কথা, একটা হলো মুহাম্মাদের প্রতি, আর একটা হলো সেই বিস্ময়কর নিদর্শনের প্রতি। বিহা, কুল, বলো, ইন্নামাল আয়াত ইনদাল্লাহ, দেখো কার্যত যত বিস্ময়কর অলৌকিক নিদর্শন সবই আছে কাছে আল্লাহর। তোমাকে এখন বললো যে একটা ম্যাজিক ট্যাজিক দেখাও, তুমি কোরআন পড়ো, তুমি এত বড় হয়ে গেছো, হ্যাঁ একটা ম্যাজিক ট্যাজিক দেখাও, কিছু একটা করো। প্রথমে মাহফিলে গেলে লাইন দিয়ে পানিতে ফু দিতাম, তুই আসলি কেন? উপায় নাই। পরে আবার হ্যাঁ, মাইকে না, কথা বুঝছো। পরে আমি বললাম যে ভাই এই ব্যাপারটাকে আপনারা এটি করেন, যার পানি ফু দরকার তারা আমি পড়ি, পড়া শেষে একটা বরকত হবে ইনশাল্লাহ, তো তারপরে ফুটা নিয়েন। I did it. হ্যাঁ, সেটা তো হলো যাদের কথা আল্লাহ বললেন। তো আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম লাইন জাআতহুম আয়াতুন লা ইউমিনুন্না বিহা কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। এখন এই জায়গাটায় সৌরভকে বলি, জসিমকে বলি, আমাদের রকিবকে বলি, কার কথা কোনটা বলতে পারো? কুল কাকে বলতে বললেন? ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। দেখো, অলৌকিক প্রমাণ চিহ্ন বলতে যা কিছু বুঝায় সবই আল্লাহর কাছে আছে। ওয়ামা ইউশঈরুকুম, কি করে তোমাদেরকে এইটা বোঝাবো, কি করে বোঝাবো তোমাদেরকে এটা, আন্নাহা, আসলেই যদি সেটা, ইযা জাআত, যখন এসে যেত, লা ইউমিনুন, না বিশ্বাস করতো তারা। এখন এইখানে আপনি যদি আগের আয়াতটাকে ভুলে যান তাহলে কিন্তু এই আয়াত আপনি বুঝতে পারবেন না। আগের আয়াত হলো যাদের যাদের শিরকি কর্মকাণ্ড আল্লাহ প্রিয় করে দিয়েছেন তাদের তো সব খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, তারা তো সব বন্ধ। এখন তুমি চোখের সামনে, কথা বুঝছো, চাঁদ ফাটিয়ে
গুড়া গুড়া করে দেখাও, হবে না। কিন্তু তার আগে বলবে হ্যাঁ দেখাও একটা কিছু। আমার এখানে আমরা যে ভাই বোনেরা একত্রিত হওয়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, তাদের কাছে একটাই নিবেদন, আগে সাবজেক্টটা বোঝো, কোন কাজে হাত দিয়েছো। বুঝেছো? আগুনে বেগুন দিয়েছো, এখন ভর্তা হওয়া ছাড়াও কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ওয়ানুকাল্লিবু আফিদাতাহুম, তাহলে 108 আর 110কে দিয়ে মাঝখানের আয়াতকে ব্যারিকেড দাও, ব্র্যাকেট দাও। সেকেন্ড ব্র্যাকেট হলো 110, ওয়ানুকাল্লিবু আফিদাতাহুম, এবং আমরাই উল্টে দিয়েছি তাদের বুঝ, বুঝ আফএদা, বুঝ তাদের, ওয়া আবসারাহুম, এবং দৃষ্টিভঙ্গি তাদের, দৃষ্টিভঙ্গি তাদের, কামা লাম ইউমিনু বিহি, ঠিক সেইভাবে যেভাবে আদৌ তারা বিশ্বাস আনছিল না এর প্রতি, আউয়ালা মাররা, প্রথমবার। তাহলে কোরআন যাকে ডাইরেক্ট টাচ করে না, নো মোর টু সে এনিথিং টু হিম। কোরআন যে শুনতে চায় না, আপনি কোরআন পড়ে শোনাতে পারেন, এই কথা বলার পরেও যে আপনাকে পাশ কাটিয়ে যাবে, নেভার ইউ কল অ্যাগেইন হিম, কখনোই না। এর কমন কথাটা কি বলছি? কুত্তার লেজ সোজা করতে যাবা না, হয় না? মায়েদা, ওয়ানুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা ওয়া নাযারাহুম, এখন আমি ছেড়ে দিয়েছি তাদেরকে ফি তুগয়ানিহিম, মধ্যে সীমালঙ্ঘনের তাদের, মধ্যে সীমালঙ্ঘনের তাদের, ইয়ামাহুন, অন্ধের মতো ঘুরপাক খাচ্ছে। ওয়ালাউ আন্নানা, এমনকি যদি হতাম আমরা, নাজ্জালনা, ক্রমে অবতীর্ণ করতাম আমরা, ইলাইহিম, প্রতি তাদের, আল মালাইকা, ফেরেশতাদেরকে, ওয়া কাল্লামাহুম, এবং কথা বলতো তাদের সাথে, আল মাউতা, মরারা, মরে যাওয়ারা, ওয়া হাশারনা আলাইহিম, এবং জড়ো করে দিতাম সামনে তাদের, কুল্লা শাইইন, প্রত্যেকটি অলৌকিক জিনিস, কুবুলান, একদম উপস্থিত, মা কানু, না হতো তারা, লিউমিনু, যে বিশ্বাস করবে তারা, ইল্লা আন ইয়াশা আল্লাহ। নাও এখানে আল্লাহ দিয়ে গেলেন চুনা লাগিয়ে, তার মানে এখানেও ব্যতিক্রম হতে পারে। কেন? এজন্য যে তোমার চেষ্টা যেন কখনো না থামে। এবার আমি কিন্তু রায় দিয়ে দিলাম কুত্তার লেজ সোজা করতে যাবা না। আল্লাহ বললেন তুমি কেমন করে যান যদি আমি সোজা করে দিই? দেখো, ইল্লা আন ইয়াশা আল্লাহ, হতে পারে ওর ভিতর থেকেও কেউ বেরিয়ে আসতে পারে। তার মানেটা কি? তার মানে রিসালাতের দায়িত্বটা কতটা প্রায় অসম্ভব, অর্থাৎ নিয়ার টু ইম্পসিবল, যে আপনাকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে হবে। কিন্তু এখানে আমি যে কুকুরের লেজ সোজা করতে যাবো না সেটা বলেছি কেন? একবার বলে দেখবা,
সে যদি গ্রাহ্য না করে তাহলে দেন নেভার, আর যাবা না। ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। এখানে বাস্তবতা এই যে আসলে অধিকাংশই ওদের মূর্খ থাকতেই ভালোবাসে। ইয়াজহালুন, জেহালাতকেই, অন্ধত্বকেই বেছে নিয়েছে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, এবং ওভাবেই আমরা নিয়োগ করেছি জন্য প্রত্যেক নবীর। জাআলনা, নিয়োগ করেছি আমরা লে জন্য, কুল্লে নবিয়্যিন, জন্য প্রত্যেক নবীর, আদুওয়ান, শত্রুপক্ষ, শায়াতিন আল ইনস ওয়াল জিন, অনেক শয়তান এবং অনেক মানুষ। শয়তান, মানুষ এবং জিন। শায়াতিন ইনসে ওয়াল জিন, মানুষ এবং জিনদের মধ্যে থেকে। এখন বোঝো, হ্যাঁ মানুষ আগে আসছে, কারণ সামনে দেখা যাবে মানুষ, জিন তো পেছনে। এইখানেই আছে তোমার উত্তর, এখানেই আছে। তার মানে রেসালাতের কাজ করে যাবেন, আপনি সামনে এক পা বাড়াবেন, সামনে শয়তান জিন আর শয়তান মানুষরা দাঁড়ানো। চলেন এবার হাঁটেন, কতটা শক্তি আপনি রাখেন। হ্যাঁ, ইউহি বাদুহুম ইলা বাদিন। তাহলে এবার মানুষ কেন সামনে? ওহি করে তারা একে অপরের কাছে, একে অপরের প্রতি যুখরুফাল কওল, বুঝছো? মানে জিন নেপথ্য থেকে শয়তান মানুষকে ওহি করে, শয়তান জিন পেছনে থেকে, অদৃশ্য থেকে, তাই না? যে ইন্নাহু ইয়ারাকুম মিন হাইসু লাম তারাউনাহুম হুয়া ওয়া কাবিলু। জিন ওহি করতেছে মানুষের কাছে, সে তো প্রেক্ষিত। মানুষ ও শয়তানরা মোকাবেলা করছে রেসালাতের। এখন এর মোকাবেলায় কি কি কথা বলতে হবে? না করে, ওই তো মনে ডিমান্ড করে, কি এখন বলা যেতে পারে? যেমন ওই জিনগুলো যে জিনগুলোকে রাসূলের কাছে নিয়ে আসছিল কিতাব শুনলো, না ওইটা না, ওরা তো সঠিক ওহীটাই পাইলো, ওরা তো সঠিক ওহীটাই পাইলো। হ্যাঁ, মানে জিনেরা আল্লাহর ওহী পাইতে গেলে মানুষের নির্ভর। এখানে তো কথাগুলো আসে কেন? শয়তান জিন, শয়তান মানুষ। হ্যাঁ, ওইটা আলোচনা তো এখানে। ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলা গুরুরান, অলংকারপূর্ণ বা সুন্দর সুন্দর কথা প্রতারণা করার জন্য। ওয়ালাউ শাআ রাব্বুকা, এবং যদি ইচ্ছে করতেন প্রতিপালক তোমার, মা ফালুহু, না করতো তারা এটা, ফাযারহুম, অতএব ছেড়ে দাও তাদেরকে, ওয়ামা ইয়াফতারুন, আর যা তারা করতে ইচ্ছে করে, যা তারা বানিয়ে বানিয়ে করে। বলে তাসগা, এটা খেয়াল করবা, ইলাইহে, এবং ঝুঁকে পড়ে সেই দিকেই, আফএদাতুন, তাদের বুঝ, কথা বুঝছো? আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। তাহলে পরকালে অবিশ্বাসী মানুষদেরকে কিভাবে আল্লাহ ছাঁটাই করেন শয়তান মানুষ আর শয়তান জিনদেরকে দিয়ে? দেখা গেল বলি পরকালে যারা বিশ্বাস করে না তাদেরকে এই মানব সমাজ থেকে আলাদা করে কিভাবে ছাঁটাই করেন আল্লাহ শয়তান জিন এবং শয়তান মানুষকে দিয়ে। এখন এখানে কিন্তু আমাদের একটা সম্ভাবনা কিঞ্চিত দেখা যায়, একটু আভাস পাওয়া যায় কিনা।
যে আমরা কোন জাতের আসলে। পরকাল বিশ্বাসী জাতের। হ্যাঁ, পরকাল সম্পর্কে ধারণাটা যদি সুস্পষ্ট না থাকে তাহলে আমরা কি শয়তান মানুষের মধ্যে? নাজির কি শুনতে পাচ্ছ না বুঝতে পারছো? না, শুনছি বুঝছি দুটাই। দুটোই হচ্ছে, একসঙ্গে ঘটতেছে তো, আলহামদুলিল্লাহ। তাহলে বলে তাসগা ইলাইহি আফিদাতুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা। এখানে আল্লাহ তাআলার কি বাছাই প্রক্রিয়াটা কিন্তু ক্লিয়ার করে দিলেন। রেসালাত আসবে, রেসালাত বলতে থাকবে, মোকাবেলায় চলে আসবে শয়তান মানুষ সামনে, শয়তান জিন পেছনে। তারা একে অপরের সাথে কি এই আয়াতের কথা কেমনে বলা যায়, কথার বলছে আমি যখন কোরআনের কথা বললাম আরে রাখেন আপনার কোরআন, এই ওইটা শয়তানের ওয়াহি। কারণ যে বলেছে সে বিরাট আল্লামা বটে কিন্তু পরকাল বিশ্বাসী না, 100% দুনিয়াদার। তাদের কাছে পরকাল বিশ্বাসটা জামিমা অর্থাৎ উপসংহারের মতো, থাকতেও পারে, যদি থাকে তো সঙ্গে তো নামাজ রোজা আছেই, আর তার উপরে আছে মোহাম্মদ রাসূলুল্লাহ, ঠেকায় কে আমাদেরকে? হ্যাঁ, আর এই যে শিরকের নির্ভরতা এত জঘন্য যে মানুষকে পরকাল বিশ্বাস থেকে সম্পূর্ণ শূন্য করে দেয়। যে জীবনটা পরকাল বিশ্বাসের উপরে ন্যস্ত হতে পারত, যেই বিশ্বাসটা পরকালের অর্জনের জন্য একটা মানুষ দিবারাত্রি চেষ্টা করতে পারত, সেই বিশ্বাসটাই ফিকে হয়ে যায় যদি সুপারিশের ফর্মুলা কার্যকর হয়। সুপারিশের কোনো অপশন থাকে, আপনি দেখবেন আপনার মন সেদিকে ঝুঁকে পড়বেই। হ্যাঁ, ঝুঁকে পড়বেই। বিপদে বললে একজন তো আছেই, বুঝছো? এইটার একটা এই যে সম্ভাবনা কথা বুঝছো, একটা এরকম দেখা গেছে যে একটা এরকম বিরাট একটা চৌহদ্দি, মানে গাড়ির, দেখেছো না তোমাদের তো গ্যারেজ আছে বড়, জাপান গার্ডেনে আছে না বড় গ্যারেজ আছে, নিচে একদম সব ফ্ল্যাট, খালি গাড়ি আর গাড়ি। হ্যাঁ, শ গাড়ি। তো ওইরকম জায়গায় তুমি সাইকেল চালাবা, নিজেই ট্রাই করে দেখবা। সাইকেল চালাবা যে তুমি আমি সোজা যাব, ওই যে পিলারটা ওর সাথে আমি ধাক্কা খাবো না, অনিবার্য ধাক্কা খাবা। এই মানুষকে কিভাবে তৈরি করেছিল সেটা বোঝার জন্য। একেবারে নিশ্চিত তুমি গিয়ে ওটাকে হুমড়ি খেয়ে পড়বো ওইখানে, অথচ তুমি এক্সপার্ট ইন সাইকেল রাইডিং। ওই যে ব্লিপ করলো না তুমি যে না আমি ধাক্কা খাবো না, ব্যাস, হ্যাঁ, উল্টা রিয়াক্ট শুরু করে দিল তোমার। হ্যাঁ, তাহলে বলে তাসগা ইলাইহি আফিদাতুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা ওয়া লা ইয়ারদুহু, এবং তারা যেন সন্তুষ্ট থাকে ওটা নিয়েই, ওয়া লা ইয়াকতারিফু, এবং যেন তারা আরো বানাতে পারে মা হুম মুকতারিফু, সেই সব যারা যা যা করতে ইচ্ছে করে। এখন আসলো আমাদের সেই শেষ আয়াত এই প্রসঙ্গের, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান, ছাড়া কি আল্লাহর, ছাড়া কি আল্লাহর, আফা গায়রাল্লাহ, তাহলে কি ছাড়া আল্লাহর, আবতাগি, আমি পেতে চেষ্টা করব, হাকামান, কোন বিচারক। আসো শোনো, মুখে আবৃত্তি করার যেতে কান পেতে শোনো। ওয়াহুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাব, রিসালাতের বার্তাটা খেয়াল করো। আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান, বুঝতেছো? তাহলে কি ছাড়া আল্লাহর আমি পেতে চেষ্টা করব কোনো বিচারক, কোনো ফয়সালাকারী, কোনো জাজমেন্ট, কোনো জাজ, কোনো জাস্টিস,
যেখানে হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাব, ঠিক সেই সূরায় ৩ মনে করো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বুঝেছো? তাহলে আনজালা ইলাইকুমুল কিতাব মুফাসসালান, একেবারে বিস্তারিত। হ্যাঁ, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। এইবার আসেন, আমাদের মধ্যে কে কে সরাসরি তার কাছ থেকে কিতাব পেয়েছেন? ওই জন্য তোমার দিকে তাকিয়ে আছে। কারণ আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব সংজ্ঞাটা নেন, ইয়াতলুনাহু, অধ্যয়ন অনুশীলন করে তারা তার, হাক্কা তিলাওয়াতিহি, যতটা দাবি তার অনুসরণ অনুশীলনের। উলাইকা ইউমিনুনা বিহি, ওই রকম যারা, তারা বিশ্বাস করে এর প্রতি, তাদেরকে কিতাব দেবেন। কাজে কেউ পড়তে চাইলেই বাংলা একটু পড়তে পারেন বলেই পড়লেন আর বুঝে গেলেন কিতাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, বুঝেছেন? তাহলে আসেন, আফাগাইর আল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাব মুফাসসালান ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ালামুন। আসলো শব্দ আমাদের, তারা জানে। আন্নাহু মুনাজ্জালুন, নেমে আসা, মিন রাব্বিকা, থেকে প্রতিপালক তোমার, বিল হক। এবার আসেন বাস্তবতায়। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যখন ওহী আসতো, তখন তিনি যখন তা আবৃত্তি করতেন, একটু আগে দেখেছি যে ওয়ালে ইয়াকুলু দারাস্তা, তো যারা তা শুনতো তারা বুঝতো যে এটা সরাসরি আল্লাহর কাছ থেকেই পাঠানো হয়েছে। এই জায়গাটায় আপনাকে রিপ্লেসড হতে হবে। উড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরকম সময় তো নাই না রকিব, কি বলো? এত সময় পাওয়া যাবে? শেষ ভাই, এত সময় তো নাই। কারণ আল্লাহর সমস্যা হলো, আমরা যেহেতু আল্লাহকে দেখি না, সেহেতু আমরা কি মনে করি আল্লাহ আমাকে দেখে না। তুমি আসো, দেখো, নেচার দেখো। বেড়াল হাগে কোথায়? হেগে ঢেকে রাখে। হ্যাঁ, না না, হেগে ঢেকে রাখে। হ্যাঁ, পরিষ্কার জায়গাতে করে সে, ঢেকে রাখতে হবে। হ্যাঁ, ওই তো বালি দিয়ে ঢেকে রাখে সে, আবার ঢাকে। হ্যাঁ, বুঝছো? তো অ্যানিমালের ক্রিয়াটা দেখো, তুমি ইয়াটা দেখো, ক্যারেক্টারটা দেখো জিনিসটা। যে আমরা এই যে বলি যে এখানে আল্লাহ যে বললেন যালিকুমুল্লাহ, দেখিয়ে দিলেন না, ওই তোমাদের আল্লাহ রাব্বুকুম, উনিই সৃষ্টি করেছেন, উনিই পালছেন। দেখলাম তো না ভাইজান, কথাটা বুঝছেন? টেকনিক্যাল প্রবলেমগুলো কোথায় কোথায় সেগুলো শনাক্ত করার, এক সময় গড়গড় করে পড়তে পারবেন আপনারাও, সকলেই পড়বেন, সকলেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন যদি আল্লাহ বুঝতে দেন। কিন্তু দাবিগুলো তো পূরণ করতে হবে। কাকে দেবেন আল্লাহ এই কিতাব? আপনি কতটা অনুশীলন করেন এটা নিয়ে? কতটা রাত জাগেন আপনি? কতটা চেষ্টা আপনি করেন? আপনি আগে জিজ্ঞেস করবেন আল্লাহর কাছে যে কেন তুমি আমাকে দেবা এই কিতাব, তখন উত্তরটা আপনিই পেয়ে যাবেন।
আপনি দেখবেন আপনার মধ্যে এমন কোনো যোগ্যতা নাই যে আপনাকে আল্লাহ কিতাব দিতে পারেন। তাহলে নিজেকে আপনি একজন অ্যাপ্রেন্টিস হিসাবে, আপনি একজন প্রার্থী হিসাবে আপনাকে সামনে রাখতে হবে এমনভাবে যে প্রভু তুমি দাও, এবং তুমি আমার উপরে বিশ্বাস করতে পারো, আমার উপরে আস্থা রাখতে পারো, আমি তোমার অসম্মান করব না। বলেন, আমি তোমাদেরকে লেগে থাকার ব্যাপারে, এর পেছনে লেগে থাকার ব্যাপারে আমাকে সাক্ষী হিসেবে তোমাদেরকে দাঁড় করাই। কেন দাঁড় করাই? আমি জিজ্ঞেস করি তোমাদের কাছে, আমাকে রাখলো কে? আমি থেকেছি এটা কখনো ভুলেও আমার মনে আসে না, আসে না। আমি কে? একজন সাক্ষীদাতা। এই সত্যের সাক্ষীদাতা যেটা দিলে পাওয়া যায়, না দিলে পাওয়া যায় না, করালে করা যায়, না করালে পারা যায় না। সেটা সব ভাই বোনেরা বুঝো ব্যাপারটা, যে কাজ তো করতে চাও কিন্তু কিভাবে। দেখো ভাই, পুরস্কারটা যেহেতু অনন্তকালের, আর সেটা যদি আমাদের তিল পরিমাণও বিশ্বাস থাকতো, নেই তো আমাদের। যে আমরা আগেও ছিলাম, এখন এখানে পরীক্ষা দিতে এসেছি, এরপরে চলে যাচ্ছে আবার সেই জীবনে। তাহলে নিজেকে ভেঙে চুড়ে যে নতুন নির্মাণ করতে হবে, কিভাবে নির্মাণটা করতে হবে। তো এখানে আমরা কিন্তু ইয়ালামুনা পেলাম শব্দটা, যে ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এবং তারা যাদেরকে দিয়েছি আমরা এই কিতাব, জানে, কথা বুঝছো? আতাইনাহুমুল কিতাব ইয়ালামুন, তারা জানে আন্নাহু মুনাজ্জিলুন মিন রাব্বিকা বিল হক, বিল হক, একেবারে এটা সরাসরি নেমে আসছে থেকে প্রতিপালক তোমার একেবারে যথাযথভাবে, বা ঠিক তাই যা যেভাবে তিনি বলেছেন। এইটা কথাটা বুঝছো? তাহলে তোমার আমার লক্ষ্যটা কি? লক্ষ্যটা যখন আমি প্রেজেন্টেশনে যাব, তখন যেন কথাটা এইরকম মনে হয়, প্রথম হলো দারাস্তা, তোমায় কেউ পড়িয়ে দিয়েছে, তোমাকে শিখিয়ে দিয়েছে। আবার যারা জানে তারা, এখানে লা ইয়ালামুন, যারা জানে তারা যেন বুঝতে পারে এই কথাটা শুনে যে এটা নেমে আসছে তোমার প্রতিপালক থেকে, এটা তুমি না, তুমি বক্তা, তুমি শুধু ইউ আর এ মাইক অনলি, এ সাউন্ড বক্স, বলাচ্ছেন অন্য কেউ। দ্যাট শুড বি অ্যাপিয়ারেন্স, একদম অ্যাপিয়ার, পরিষ্কার হতে হবে, ম্যানিফেস্ট হতে হবে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব কোনোভাবেই তুমি হবে না তাদের মধ্যে যারা সন্দেহ প্রবণ। এরপর একখানা আয়াত নিচ্ছি, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা, এখানে বলবো ওয়াওকে যেহেতু, যেহেতু বলছি আগের আয়াতের সাবজেক্টকে মাথায় রেখে, যেহেতু পূর্ণতা প্রাপ্ত, তাম্মাত, তামাম থেকে তাম্মাত, পূর্ণ হওয়া আছে, কালিমাতু রাব্বিকা, কথা প্রতিপালকের তোমার, সিদকান, সত্যে, ওয়া আদলান, এবং ভারসাম্যে। আসো, ইন ট্রুথ অ্যান্ড ইন ব্যালেন্স, কোনো ইমব্যালেন্স কথা এখানে নাই, কোনো অসত্য কথা এখানে নেই। এবং সেই বিষয়টাকে কি দিয়ে শুরু করা হয়েছে? তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান। এখন এইটা আপনি তোমার খোদার বাণী সত্যতা ও ইনসাফের দিক দিয়ে পূর্ণ পরিণত, কি বুঝলেন? একটা অভিব্যক্তি এখানে আছে বটে,
কিন্তু যেই সাধনার পথে আমরা নেমেছি তাতে এই অভিব্যক্তি হচ্ছে না, কারণ একালের মানুষ, এটা 80 বছর আগের লেখা। কোনো অবগতি দেয় না করার ফলে। হ্যাঁ, এটা 80 বছর আগের কথা, যখন শরৎ রবীন্দ্রনাথের যুগ। তারা একটা কিছু দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে পারলেই মনে করেন যে বোঝাতে পেরেছি। আর এখনকার মানুষ তো সেরকম না, এখনকার মানুষ মোবাইলের যুগের মানুষ একেবারে। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি। লা মুবাদদিলা লিকালিমাতিহি। সবাই বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম ওয়া হুয়াস সামিউল আলীম। এবং তিনি সব শোনেন, তিনি সব জানেন। আলহামদুলিল্লাহ, একটা বিরতি নিচ্ছি। মোটামুটি